হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। গুড আফটারনুন। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ভেটকি মাছের ফুলকপি আলু দম। ভেটকি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর কড়াইতে মাছের তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে নাড়াচাড়া করে ফুলকপি আর আলু দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটু হালকা কালার আসছে। দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। দেখো আমার প্রায় ভাজা হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুনের গ্রেট করে আমি দিয়েছি। আদা রসুন পেস্ট তোমরা ব্যবহার করতে পারো, আমি এটা গ্রেট করে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা আর সবজিটা নরম হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি প্রথমে অল্প একটু ভাজার সময় দিয়েছিলাম, তাই আমার যতটা পরিমাণে লাগবে আমি সেটাই দিচ্ছি। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, করে নিয়ে একটু চাপা দিয়ে দেবো। দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, আর দিচ্ছি একটু জল দিয়ে ভালো করে আমি সবজির সঙ্গে মশলাটা কষিয়ে নেব। আমি একটু চাপা দিয়ে দিয়ে কষাচ্ছি যাতে সবজিটা নরম হয়ে আসে, আর অল্প জল দিলেই যেন তরকারিটা তৈরি হয়ে যায়। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার কষাবো। কষানোটা আমার একটু সময় লাগবে, কারণ যত ভালো কষাবো তরকারির কালারটাও ভালো আসবে আর টেস্টটাও ভালো হবে। দেখো কালার চলে এসছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা আমি গরম জল দিচ্ছি, তোমরা চাইলে ঠান্ডা জল দিতে পারো। আমার কাছে গরম জল ছিল রেডি, তাই আমি গরম জল দিলাম। আর দিয়ে দিলাম ওপর থেকে 2-3টে লঙ্কা, আর ভাজা বেগুনগুলো ওপর থেকে দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি মাছগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেবো। দেখো হয়ে এসছে মাছগুলো, বেগুনগুলো সব কিছুই একদম নরম হয়ে এসছে। গরম গরম ভেটকি মাছের ফুলকপি আলুর দম। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।